নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। নমস্কার। আমাদের এই বছর নাট্য উৎসব 23তম বর্ষে পদার্পণ করল। তো 23তম বর্ষে আমরা এর আগেও নাট্যচর্চা করে এসেছি, মানে বাংলা বয়েজ ক্লাব শুরুর প্রথম দিন থেকেই নাটক এবং যাত্রাকে নিয়ে ছিল। প্রতিষ্ঠাও হয়েছিল নাটক, যাত্রা এবং খেলাধুলোকে সঙ্গে নিয়ে সব এলাকার ছেলেপুলেদের সঙ্গবদ্ধ করে, তখন স্বাধীনতার আগে আর কি। তো সেই সময় অগ্নিযুগের সময় আমাদের এই এতদ অঞ্চলের যে বীর মহাপুরুষ বিভূতিভূষণ ঘোষ মহাশয়, ওনার নেতৃত্বে তখন এই চর্চা চলতো। সেই চর্চাই ক্রমাগত চলে এসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। তো সেটাই আমরা তারপরে একাঙ্ক নাটক, পূর্ণাঙ্গ নাটক বঙ্গবন্ধু বয়েজ ক্লাব নিজেরা করতো। তারপর সেটা প্রতিযোগিতা একটা সময়তে এক এক দিনে প্রায় 25টা থেকে 30টা পর্যন্ত দল আমাদের এখানেতে নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কিন্তু বিগত প্রায় 15 থেকে 20 বছর হলো যেটা আমাদের নাট্য প্রতিযোগিতাটা বন্ধ হয়ে এই মুহূর্তে আমাদের নাট্য উৎসব হয়েছে। কারণ প্রতিযোগিতা একটু সমস্যা হচ্ছে আমন্ত্রিত দলগুলোকে আনার ক্ষেত্রে, তো যে কারণে আমরা এই মুহূর্তে সবটাই আমন্ত্রিত প্রযোজনার মাধ্যমে উৎসবটা আমরা করে চলেছি। তো এই মুহূর্তে আমাদের 3 দিন ব্যাপী নাট্য উৎসব চলছে এই বছর 23তম বর্ষে। 3 দিনে আপনারা 3টে করে নাটক দেখতে পাবেন। তো এবছর আমরা আরও যেটা একটা নতুন জিনিস করেছি আর কি, এই সুস্থ সংস্কৃতির চর্চাটাকে ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে চালিয়ে দেওয়ার জন্য 3টে বিদ্যালয়কে নিয়ে, 3টে স্কুলকে নিয়ে আমরা একটি নাট্য প্রতিযোগিতা আমরা করেছি আর কি। তো এইটা আমরা চাইছি আগামী দিনে আরও ধরে রাখতে এবং আরও স্কুল যাতে আমাদের সঙ্গে এগিয়ে আসে, আমাদের সঙ্গে এগিয়ে সেই নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমরা চাইবো আগামী দিনে সেটা করতে, যাতে এই সুস্থ সাংস্কৃতিক নাট্যচর্চাটা আরও ছড়িয়ে পড়ে। এবং আজকের দিনে যেখানে মোবাইলের রমরমা, ইন্টারনেটের সহজলভ্যতা, তো এইগুলো যাতে এই সুস্থ সংস্কৃতি চর্চায় কোনো রকম বাধা না হতে পারে, মননটা যাতে ছাত্রছাত্রীদের মনন এবং যুব সমাজের মনন যাতে ঠিকঠাকভাবে গড়ে ওঠে, এইটাই আমাদের প্রধান উদ্দেশ্য। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।